নেপালে রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় নামল জেনজি বিক্ষোভকারীরা। তারা অভিযোগ করছেন, মন্ত্রী নিয়োগের আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রবিবার রাতে আন্দোলনের নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। হতাহতদের স্বজনরাও আন্দোলনে যোগ দেন। নেপালে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন সহিংস রূপ নিল। এর প্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তারপর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শপথ নেওয়ার মাত্র দুদিনের মধ্যেই তার বিরুদ্ধে রাস্তায় নামল জেনজি বিক্ষোভকারীরা। সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আবার রাস্তায় নামলে কেউ থামাতে পারবে না। আমরা যেখানে বসিয়েছি সেখান থেকে উপড়ে ফেলব। প্রধানমন্ত্রী কার্কি রবিবার আইনজীবী ওম প্রকাশ আরজালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। এছাড়া রমেশ্বর খনাল অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিং জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ পান। কার্কি ফোন ও সামনাসামনি আলোচনার মাধ্যমে মন্ত্রিসভা গঠন করেন। জানা গেছে 11 থেকে 15 জনের মধ্যে মন্ত্রিসভা গঠিত হবে এবং একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে। নেপালের রাজনীতিতে এই উত্তেজনা কতদিন স্থায়ী হবে তা এখন সবার নজরে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।